আমার পেছনে একটু সমস্যা, যে বারবার কল আসতেছে, আপনারা দেখতেছেন না, বারবার কল আসতেছে গোয়েন্দা বিভাগ থেকে। আমি আর বাড়ালাম না। আমি যে কথা একটাও বলেছি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা গেছে? আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলছিলাম। ওই যে নারী তার চলন বাঁকা, ও আমার নাম শুনলেই শয়তানের সমস্যা। এজন্য মনে করছে যে নামটা পাল্টি একটা নরম নাম রেখে দেব। ওই গ্রাম অঞ্চলের যে নাম আছে না, আমির হামজা, এত কঠিন নাম, এই নাম শুনলে শয়তানের এমনি কলিজা কাঁপে। একটা নরম নাম বলে দিন তো, একদম নরম, রহমান রেখে দেবো না, এরকম নরম একটা নাম রাখবো সামনে, যেন শয়তানরা ধরতে না পারে। চামড়া খসিয়ে ফেলবে এর ভেতরে গেলে, এই দরজা দিয়ে গেলে চামড়া রাখবে না। আমি রিমান্ডে 10 দিনে বিভিন্ন জায়গাগুলো দেখেছিলাম, এক একটা অপরাধের জন্য এক এক রকম করে শাস্তি দিয়ে কথা বের করে। মূল চোর ধরা পড়িস, এই লোকটাকে কি মানুষ হত্যা করে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, এর যে রিমান্ডের শাস্তি ওরকম দেবে? মূল চোররে বলবে, ভাই আপনি 20 টাকার মূল্য চুরি করলেন, আপনার খুব অভাব। ও যদি বলে, স্যার আমার খুব অভাব, ঠিক আছে আপনি মূল্য চুরি আর করেন না, হয়তো 2-1টা বাড়ি মাড়ি দিয়ে ছেড়ে দেবে। আর যার কাছে অস্ত্র পেয়েছে, যে মানুষ হত্যা করে এসেছে, ও অস্ত্রের কথা যদি না বলে, ওরা কি বলবে যে 20 টাকা এই করে করার দরকার নেই, ছেড়ে দেবে? বলবে? ওর এই নখ তুলে নেবে। আমার সামনেও নিয়ে এসেছিল বিভিন্ন জিনিস, যে কথাগুলো বলা লাগবে না, তো নখ তুলে নেব। বাকি আর যেগুলো আছে ওগুলো নাই বললাম। এই যে ধরনের কঠিন, তার সাথে ওই রকম আচরণ করা হয়। তো ওই ঘরের ভেতরে নিয়ে যে ওই রকম সিস্টেমগুলো আছে, মাটির নিচে যে ঘরগুলো বানানো আছে, ওখানে চারিদিকে সেই রকম অন্ধকার, ওই উপরে বসে বসে আওয়াজ দেয়, আপনি শুনতে পারেন। একটু যদি ঝিমার করে আওয়াজ দেয়, আপনি আওয়াজ জিগে যাবেন। তো এই যে ঘরের ভেতরে যাবার পরে যে শাস্তি, কি বাইরে থেকে কেউ টের পেয়েছে? আমি যে রিমান্ডে ছিলাম, সবচেয়ে আমার কাছে থাকে, এ কিছু জানে যে আমার সাথে কি আচরণ করিস। আল্লাহ বলেন, লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো, দরজা তো বন্ধ হয়ে যাবে, কারণ ওখানে তো দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। কে? মালিক। নাম কি? এ মালিক তো দরজায় দাঁড়িয়ে আছে, দরজার ভেতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে এবার বলবে, না কি কি শাস্তি দেবে। প্রথমে চামড়া খসাবে। কি খসাবে? আপনি শাস্তির ধরন বুঝতেছে? আমি বললাম তো, রিমান্ডে অনেকের যে অস্ত্র পায়, যাদের স্বীকার করতে চায় না, নখ তুলে ফেলে। এরপরে বিভিন্ন শাস্তির কথা যেগুলো জানি, তো এখানে প্রথম শাস্তিটাই হচ্ছে এইটা, যে আপনার নখ তুলে ফেলবে। কি তুলে ফেলবে? আল্লাহ তাআলা বলেন, তার গায়ের যে চামড়া আছে প্রথমে এইটা খসাবে। এই নাজ্জাআতাল লিশাওয়া মানে এ দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া শেষ, চামড়া থাকবে না। একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছিলে লবণ দিয়ে দেন, কি ও ছটফট করে মারা যাবে। আল্লাহ পাক বলেন, লাজা, এটা যে কত ভয়ঙ্কর একটা দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করি এই প্রথমে চামড়া খুলে শেষ। এতটুকু শেষ করেননি, কাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাচ্ছে এবার শোনেন, দেখেন তো আমাদের ভেতরে আছে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মানুষকে সত্যের দিকে ডাকা হয় অথচ সে মুখ ফিরিয়ে, পেছন ফিরিয়ে চলে যায়, গুরুত্ব দেয় না। আজ বাংলাদেশে এই রোগী বেশি। সত্যকে সত্য বলে জানার পরেও অনেকে মুখ ফিরিয়ে নেয়। আমি নাম নিতে পারছি না, তাই সত্যকে সত্য বলে জানার পরে যারা এদবার করে, পিঠ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে চলে যায়, এরা ইহুদি খ্রিস্টানদের মতোই। কারণ ইহুদি আর খ্রিস্টানরা, ওদের তাওরাতে ইনজিলে লেখা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কি কথা বলেন এখানে? এটা লেখা ছিল না যে তাওরাতে, ইনজিলে? এটা জানার পরে ওরা হিংসা করে, অহংকার করে মানত না। বলতো নবী পাঠাবে, আমাদের এই খ্রিস্টান ধর্মে পাঠাবে।
বৌদ্ধ ধর্মে কি বলে ইহুদি ধর্মে পাঠাবে, মুসলমানদের ধর্মে ইসলামে পাঠিয়েছে, ও আমরা মানি না, এই হিংসা করে। আর অহংকার কি, যে নবী বানানোর জন্য আল্লাহ এতিম মানুষ খুঁজে নিয়েছে, আমাদের চোখে থাকে না। এই যে অহংকার আর হিংসা করে সত্যকে সত্য জানার পরেও যারা মানে নাই, এদের প্রতি আল্লাহ বরদোয়া দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা একদিকে মাগদুব আর একদিকে দল্লিন। তাহলে এই বরদোয়াটা আল্লাহ শুধু নিজে করলেন না, আমাদেরকে দিয়েও করাচ্ছেন। আমি আজকে 17 রাকাত ফরজ নামাজ পড়েছি কমপক্ষে, সুন্নত নফল বাকিগুলো বাদই দিলাম। 17 বার আমি এই কথাটা বলেছি না বলি নাই? বলেন বলেন। প্রত্যেকবার আমি নামাজে আল্লাহকে ডাক দিয়ে বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের প্রতি তোমার গজব নাজিল করো, যারা মাগদুব এবং দল্লিন, যারা তোমার লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এই দুইটা জাতির নাম তাফসিরে পেয়েছি, ইহুদি আর খ্রিস্টান। সারা পৃথিবীর 175 কোটি মুসলমান নামাজ পড়লে এই বরদোয়া দেয় না দেয় না? এখানে আমরা এশার নামাজে দিয়ে আসলাম না, ও দোয়া তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। সত্যকে সত্য জানার পরে যারা মানে না, মুখ ফিরিয়ে চলে যায়, এ বরদোয়া শুধু ওদের জন্য না, তাদের জন্যও আছে। এখন হিসাব করলে দেখা যাচ্ছে আমার দোয়া আবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে জাহান্নামের লাজা নামক যে দরজা আছে, এখানে প্রবেশ করাবে, প্রথমে শাস্তি, চামড়া শেষ, চামড়া খসিয়ে ফেলবে আগে। তো চামড়া তো ভেতরে, ঘরের ভেতরে গেলে এমনি খসে না, কিছু দিয়ে খসানো লাগে। এই কথা বুঝতেছে? এমনি এমনি খসবে? এমন এমন কিছু তৈরি করা আছে ওই ঘরের ভেতরে, ওই জাহান্নামের লাজার দরজা দিয়ে প্রবেশ করার পর এমন এমন কিছু দেওয়া আছে যেখানে গেলে চামড়া খোলা মেশিন পাওয়া যায়। চামড়া খোলা মেশিন ওখানে সেট করা আছে। এখন এদেরকে দিয়ে দিচ্ছে যাদের, প্রথম নম্বরে বললাম যারা সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যেত, দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় সম্পদ জমা করত আর বারবার হিসাব করতো যে কেমন হচ্ছে। ব্যাংকের ম্যানেজারের নাম্বার নিয়ে মাঝে মাঝেই কল দেয়, স্যার আমার কত হইল। দেশে রেখে জায়গা হচ্ছে না, পাচ্ছে কানাডায়, ওখানে বেগম পাড়া অনেকে বানিয়ে ফেলেছে। কুষ্টিয়াতে অনেকেই দেশে সম্পদ রাখার আর জায়গা নেই, কেন রাখবে কোথায়? ব্যাংকে আর টাকা নিচ্ছে না, ওর এত টাকা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেয়, বালিশের ভেতরে রাখে, আর জায়গা নেই, শেষে পাঠায় কানাডায়, যে বোর নামে বাড়ি বানাও, ওখানে বেগম পাড়া। যদি ঝামেলা দেখে একবারে আল্লাহর নাম নিয়ে চলে যাবে। এই যে যারা সম্পদ জমা করে আর রক্ষণাবেক্ষণা করে, খেলে বারবার গুনি গুনি রাখে, এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এদেরকে দেবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমার মনে হয় পরবর্তীতে যে ব্যাখ্যাগুলো আছে সব করা মেলা সময় হয়ে গেল, এরকম 7টা আছে, একটা একটা করে, যে একটা চলছে, ওরাটা বলতে গেলে হয়তো রাত 12টা বেজে যাবে, আর আমার তো আধা ঘন্টা সময় দিয়েছেন, 35 মিনিট হয়ে গেল। না, আপনারা বললে আবেগ দিয়ে হচ্ছে না, পেছনে কিরামান কাতিবিন সব লিখছে, আরও তো দেখে আসলাম। যা আমি 7টা মনে হয় বলা ঠিক হবে না, আগামীতে পরিবেশ করি, দেখি আল্লাহ কি করে।